একটা মানুষ যাকে আমি অনেক ভালোবেসেছি, সেই মানুষটাকে যেতে দেয়া সত্যি খুব কঠিন। এটাকে মেনে নেওয়াও খুব কঠিন যে এই মানুষটা এবার আমার জীবন থেকে যাওয়ার সময় হয়ে গেছে। এই জিনিসটা আমরা মানতে পারি না, কষ্ট হয়, আর এই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না। কিন্তু কি বলতো, মানে কিছু মানুষ আমাদের লাইফে আসে একটা জাস্ট আমাদের এই গল্পের বইয়ে একটা অধ্যায়ের মতো। এই অধ্যায় শুরু হয় আর এই অধ্যায় একদিন শেষ হয়ে যায়। কি করে বুঝবে যে ঈশ্বর এবার এই মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে? এই মানুষটা হয়তো এখন আর তোমায় ভালোবাসে না। এটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু তুমি যত তাড়াতাড়ি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, মেনে নেবে, তুমি লাইফে এগিয়ে যেতে পারবে এবং তোমার লাইফে কিছু ভালোও হবে। সবসময় মনে রাখো, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা আবার তোমার কাছে কোনো না কোনো রূপে ফিরে আসবেই। তাই মন খারাপ করো না। আজকে তোমাদের সাথে আমি 3টে এমন সংকেত শেয়ার করব, যেটা শোনার পর বুঝতে পারবে যে এই মানুষটা হয়তো তোমাকে এবার ছেড়ে দিয়ে যেতে চাইছে আর তাকে তোমার যেতে দেওয়া উচিত। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। কিছু গল্প যেটা শুরুতে খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, সেই গল্পটাকে শেষ করতে কখনোই ভালো লাগে না। কিন্তু এটাও একটা কথা আছে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ঈশ্বর কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। তাই এই মানুষটা যে এই মুহূর্তে তোমার জীবনে আছে, এই মানুষটার হয়তো এবার যাওয়ার সময় হয়ে গেছে। কেন কি তোমার এখান থেকে যা শেখার ছিল তুমি শিখে নিয়েছো, বা এই মানুষটার চলে যাওয়ার পর এবার তুমি শিখতে পারবে, তুমি আরো স্ট্রং হয়ে বেরোবে। আর তারপর তোমার লাইফে সেই মানুষটা হয়তো আসবে, যেই মানুষটা তোমার জন্য উনি পাঠিয়েছে। তো 3টে সাইন বলবো, যেটা শোনার পর বুঝে যাবে যে এবার এই সম্পর্ক হয়তো শেষ হতে চলেছে, এবার এই মানুষটা হয়তো তোমার জীবন থেকে ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথম সাইনটা হচ্ছে এফোর্টস, চেষ্টা করা। তুমি দেখবে সামনের দিক থেকে আর কোনো চেষ্টা তুমি দেখতে পারবে না এই রিলেশনশিপটাকে ধরে রাখার। মেসেজেস আস্তে আস্তে কমে যাবে, কম মেসেজ করবে। তুমি মেসেজ করলে হয়তো রিপ্লাই করবে না, সিন করে ছেড়ে দেবে, অজুহাত দেবে যে ব্যস্ত ছিলাম, খুব বিজি ছিলাম, কাজের খুব চাপ আছে, লাইফে খুব প্রবলেম চলছে, তুই বুঝবি না, এইটা ওইটা নানান রকমের অজুহাত। বিকজ এই মানুষটার আর এই বিষয় নিয়ে আর কোনো চেষ্টাও করতে চাইছে না, কিন্তু তোমাকে ডিরেক্টলি মুখে বলতেও পারছে না। এতদিন একটা ভালো রিলেশনশিপ ছিল, তোমাকে ডিরেক্টলি না করতেও পারছে না। কিন্তু ওর এই ব্যাপারগুলো দেখিও যখন তুমি দেখবে যে ও আর এফর্টস দিচ্ছে না রিলেশনশিপে, আর কোনো চেষ্টা করছে না, অজুহাত দিচ্ছে, বুঝে নেবে যে এই মানুষটা আর সাথে থাকতে চায় না। আর যখন কেউ সাথে থাকতে চায় না, তাকে জোর করে কোনো লাভ নেই, তাকে হাজার একটা প্রশ্ন করে কোনো লাভ নেই যে কেন এরকম করছো, কেন রিপ্লাই করছো না। ভিক্ষে চেয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভিক্ষে কখনো চাইবে না ভালোবাসার জন্য। যে ভালোবাসবে সে সাথেই থাকবে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, তার কাছে তোমার জন্যে সময় সবসময় থাকবে। সময় নেই মানে ভালোবাসাটা নেই। দ্বিতীয় সাইন হচ্ছে, যেটা খুব কমন একটা দেখবে, সেটা হচ্ছে ক্রিটিসাইজ করা। যখন আমার তোমার প্রতি আর ইন্টারেস্ট নেই, আর আমি তোমাকে ডিরেক্টলি বলতেও পারছি না, আমি তোমার মধ্যে খুঁত ধরতে শুরু করি,
তোমাকে ক্রিটিসাইজ করতে শুরু করি, ছোট ছোট কথায় আমি তোমাকে দেখাই যে তুমি কতটা ভুল, তুমি কতটা খারাপ। দোষটা আমি করছি, কিন্তু এমন ভাবে আমি প্রেজেন্ট করব যে মনে হবে তোমার দোষ, তুমি এটা করেছো বলে এটা হয়েছে, তুমি এটা করেছো বলে এই রিলেশনশিপ টিকছে না, তোমার উপরে। কেন এক তো গিল্ট ফিলিংও কাজ করে ভেতরে, যে আমি রিলেশনশিপটা ছেড়ে যাচ্ছি, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি তোমার উপরে চড়িয়ে দেবো যে তোমার জন্যে আমি রিলেশনশিপটা ছেড়ে যাচ্ছি, তুমি গিল্টি, আমি না। গিল্টটা কিন্তু আমার হচ্ছে, আমার ভেতরে ভেতরে একটা নিজের উপরে একটা ওই লাগছে যে আমি এরকম করছি, কিন্তু কি করব, আমি তো আর ভালোবাসি না, আমাকে সরে যেতে হবে। কিন্তু আমি এটা তোমার উপরে চড়িয়ে দেবো যে তুমি আর আমাকে হয়তো ভালোবাসো না, তুমি খারাপ, তোমার মধ্যে এই প্রবলেম, তুমি এটা করছো, তোমার মধ্যে এই জিনিসগুলো, তোমাকে খারাপভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হবে, তোমাকে বারবার ক্রিটিসাইজ করা হবে, ছোট ছোট কথায় বড় বড় ঝগড়া ক্রিয়েট করা হবে। তুমি নিজে আশ্চর্য হয়ে যাবে যে এমন তো কিছুই বলিনি যার জন্য এত বড় একটা ঝগড়া হচ্ছে। কেন এই মানুষটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি এটা বিশ্বাস করি যে আমি আজকে কাউকে ভালোবাসি, কালকে আমার ফিলিংস তার প্রতি চেঞ্জ হতে পারে। এটা একটা হার্শ ট্রুথ, এটা একটা রিয়ালিটি, এটা হতেই পারে যে আমার তার উপরে এখন আর সেরকম ফিলিংস নেই। এমন যদি হয়, তুমি যাই করো না কেন, সামনের মানুষটাকে খারাপ দেখিয়ে তার সাথে ব্রেকআপ করো না। তুমি তাকে আস্তে আস্তে হোক, যেইভাবেই হোক, তুমি তাকে এটা সত্যিটা বলে দাও। তোমাকে তাকে সত্যিটা বলতে হবে। যদি তুমি সত্যি না বলতে চাও, তুমি যদি নাটক করতে চাও, তাহলে সেটাকেও তোমাকে তাহলে ভালোবেসে করতে হবে। তাকে কোনোভাবেই অবহেলা করাটা চলবে না, এটা কখনোই ঠিক না। সামনের মানুষটাকে অবহেলা করো না। তোমার তার প্রতি ফিলিংস নাই থাকতে পারে, ফিলিংসে আমাদের কন্ট্রোল নেই। এটা ডিপেন্ড করবে, যতটা স্ট্রং তোমাদের বন্ডিং থাকবে ততটা ভালো রিলেশনশিপ চলবে। যেখানেই বন্ডিংটা উইক হচ্ছে, রিলেশনশিপে প্রবলেমস আসবে, ফিলিংস আপ ডাউন করবে। কিন্তু তার মানে এটা না যে না আমি তো ছেড়ে যাচ্ছি না, তুমি ছেড়ে যাচ্ছ, তুমি খারাপ, তোমার উপরে ঢেলে দিলাম। এটা করো না। কেন সামনের মানুষটা অলরেডি অনেক কষ্ট হয়ে আছে তোমার বিহেভিয়ার। কেন সে তো বোকা না, সে বুঝতে পারছে যে তুমি কিন্তু তার থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছ। এবার দূরেও যাচ্ছ আর তাকে খারাপ বলে তাকে একটা গিল্ট ফিলিং দিয়ে দূরে যাওয়াটা এটা ঠিক না। এটা কিন্তু তুমি অনেক পাপ করছো। আর মনে রেখো যে ওই যে উপরে যিনি বসে আছেন তার কাছে সব হিসেব আছে, তার কাছে সব হিসেব আছে, তাকে তুমি চিট করতে পারবে না। 3 নম্বর সাইন হচ্ছে বার্ডেন। খুব বার্ডেন ফিল করছো। এই মানুষটা তোমাকে এমন ফিল করাবে যে তোমার মনে হবে যে রিলেশনশিপটা একটা বোঝা হয়ে গেছে। মানে আমি এই মানুষটার জন্য অনেক বোঝা হয়ে গেছি। আমি ওর সাথে দেখা করতে চাইছি না, আমার কাছে এখন সময় নেই, আমি এখন এটা পারবো না। কিন্তু প্রয়োজনে আমাকে ডাকছে, প্রয়োজনে আমাকে মেসেজ করছে, যা কাজ সেটা করিয়ে নিচ্ছে। তারপরে কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই যে একটা হাত ধরে দুটো কথা বলবো, নিজের মনের কথা, সেরকম কিচ্ছু না। তোমাকে খুব ইমোশনালি না খুব উইক করে দেবে এই মানুষটা। রিলেশনশিপে আছি বলছে, হ্যাঁ আমরা রিলেশনশিপে আছি, কিন্তু রিলেশনশিপের মতন কোনো ব্যাপার স্যাপারই নেই। তোমার নিজের মনে হবে যে তুমি হয়তো এই মানুষটার উপরে খুব বার্ডেন হয়ে গেছো। মানে তোমার ওকে ফোন করার আগেও 10 বার ভাবতে হবে। তোমার মনের ভিতরে এই ভয়টা ঢুকে যাবে যে আমি ওকে ফোন করলে ও হয়তো কল ব্যাক করবে না, বা আমি যদি ওকে মেসেজ করি ও হয়তো আমাকে রিপ্লাই করবে না, সিন করে ছেড়ে দেবে। এই ভয়গুলো ঢুকে যাবে। আর ভালোবাসায় যদি এই ভয়গুলো থাকে তাহলে সেখানে ভালোবাসা হয় না। তোমার যদি নিজেকে বার্ডেন মনে হয় এই মানুষটার জন্য, যে আমি ওর উপর একটা বোঝা হয়ে যাচ্ছি, ও আমাকে পাত্তাই দিচ্ছে না, বা ওর ভালোই লাগছে না আমার প্রেজেন্সটা, মানে ও আমার সাথে একা ঘুরতেই যেতে চাইছে না, আমার সাথে আগে এত দেখা করতে এখন দেখাই করতে চাইছে না, করলে সব বন্ধুদের সাথে মিলে দেখা করবো, একা আমি পারছি না দেখা করতে ভাই তোর সাথে, তাহলে আমি একটা বার্ডেন হয়ে যাচ্ছি। তাহলে আমি কেন কারোর উপরে বার্ডেন হব? আমাকে সরে যেতে হবে। আমাকে বুঝে নিতে হবে যে এই মানুষটা আর সাথে থাকতে চাইছে না, এবার তাকে যেতে দাও। সে যাবে, এই অধ্যায়টা শেষ হবে, এই অধ্যায় থেকে তুমি অনেক কিছু শিখবে, আর তারপরে সেই মানুষটা তোমার জীবনে আসবে যে মানুষটাকে তুমি ডিজার্ভ করো, যে মানুষটা তোমার এই ভালোবাসাটা ডিজার্ভ করে। আবারও বলবো, তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে, এটা গ্যারেন্টিড, এটা 1000% গ্যারেন্টি। শুধু তোমাকে তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। এটা বিশ্বাস রাখতে হবে যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। তুমি তোমার তরফ থেকে অনেক চেষ্টা করেছো, এবার আর ভিক্ষে চেয়েও না।
ভিক্ষে চেয়েও না, ভালোবাসা ভিক্ষে চেয়ে পাওয়া যায় না। সেলফ রেসপেক্ট বেচে আমি কাউকে নিজের আপন কখনোই করতে পারবো না। যেই মানুষটা নিজের সেলফ রেসপেক্ট বেচে দেয়, সেই মানুষটা রিলেশনশিপে কি, সেই মানুষটা জীবনেও কখনো সাকসেস পায় না। যে নিজের আত্মাটাকেই বেচে দিচ্ছে, সে কখনোই সাকসেস পায় না, এটা গ্যারান্টিড। সেই মানুষটাকে কেউ রেসপেক্ট দেয় না, আর তারা অ্যাকচুয়ালি লাইফে কিছুই করতে পারে না। নিশ্চয়ই তুমি কাউকে ভালোবেসেছো, তার জন্য চেষ্টা করবে, কিন্তু যখন তুমি দেখবে এই 3টে সাইন মিলে যাচ্ছে, তখন সেই মানুষটাকে আর সময় দিয়ে, সেই মানুষটাকে পাত্তা দিয়ে নিজের সময়, নিজের জীবন নষ্ট করো না। মনে রেখো, তোমার জীবনে আরও কিছু লোক আছে যারা তোমার সাথে জড়িত, যারা তোমায় কষ্টে দেখে কষ্ট পায়, তাদের কথা ভাবো আর এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো। এই মানুষটাকে সম্মানের সাথে, রেসপেক্টের সাথে, যেহেতু আগেও তোমরা একে অপরকে ভালোবেসেছো, সেই ভালোবাসার সাথে তাকে যেতে দাও। কোনো ঝগড়া, কোনো আর্গুমেন্ট, কোনো ঝামেলা করো না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।